হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? দিনটা শুরু হোক শ্রীকৃষ্ণের নাম দিয়ে। জয় শ্রীকৃষ্ণ। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই দেখো, আমি অলরেডি ডিউটি থেকে চলে এসেছি। ডিউটি থেকে চলে এসে রীতিমতো আমার বাড়ির সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছি দেখো। আর এদিকে দেখো, আমি চলে এসেছি, প্রথমেই চলে এসেছি রান্নার কাজ নিয়ে। আর প্রথমে ছিল তোমরা তো দেখেইছো যে শুরুতে চা দিয়ে শুরু করেছি, আর ব্রেকফাস্ট তো তোমরা দেখেই নিয়েছো। তো আমি রীতিমতো অন্য দিনের মতো আজকেও ওটস খেয়েছি, আর মেয়ে খেয়েছিল খিচুড়ি। আর ঘরের কাজ বলতে প্রথমেই চলে এসেছি রান্নার কাছে, কারণ যেহেতু রোদ্দুরের তাপ বাড়ছে। আর এদিকে দেখো, মাটির উনানে রান্না করছি, তো এদিকেও তাপটা প্রচণ্ড ছিল, সেই জন্য আগে ভাবলাম রান্নার কাজটাই সেরে নিই। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কাঠের উনুনটা জ্বেলেছি। আর দেখো, আজকে অবশ্য কাঠ কিছু নেই, আজকে প্যাঁকাটি দিয়েই আমি রান্না করছিলাম। পরবর্তী সময়ে অবশ্য আমি একটু কাঠ ধরিয়েছিলাম, কারণ এই প্যাঁকাটিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই জন্যই আমি এগুলো দিয়ে আজকে রান্নাটা শুরু করলাম। এখন তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকতেই পারে যে আমি কেন কাঠে রান্না করছি, আমি তো গ্যাসেও রান্না করতে পারি। হ্যাঁ, করতেই পারি, সেটা আমার হাজব্যান্ডও আমাকে বারণ করে। কিন্তু একটা জিনিস কি বলতো, কাঠগুলো মানে আমাদের তো বাগান আছে, সেই জন্য আমাদের কাঠগুলো কিনতে লাগে না, বা অন্য কোথাও থেকে আমরা নিয়ে আসি না। কাঠগুলো যেহেতু বাগানের কাঠ, তো সেহেতু আমি কাঠের উনানটাই রান্না করি। আর তো তোমাদের বারবারই বলেছি যে আমার শাশুড়ি মা কাঠের উনানে রান্না করেন না, তো আমি একাই করি। যতটা সেফ হয় ততটাই করার চেষ্টা করি। আর বুঝতেই পারছো, আমরা খুব একটা হাইফাই কিছু না, সামান্য মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, তো সেহেতু এরকম করেই আমাদের চলতে হয়। তোমরা যারা মধ্যবিত্ত আছো তারা অবশ্যই এগুলো ভালোভাবেই বুঝবে। আর আজকে দেখো, রান্না বলতে সেরকম বিশেষ কিছু করব না, একটা সবজি বানিয়ে নিয়েছি সজনা ডাঁটা আর ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে। আর দেখো, এদিকে আমি একটা টক বানাবো বলে তার জন্য কিছুটা ঢ্যাঁড়স, একটা বেগুন, ছোট্ট বেগুন আর একটু আলু কেটে নিয়েছি। ওর সাথে মাছ দিয়ে আমি একটু টক বানাবো, আর এদিকে এই সবজিটা বানাবো। আর ছিল মাছের ঝাল করব, আর আদার্স কিছু আজকে করবো না। প্রচণ্ড রোদ্দুর, তো এই জন্য আর কিছু ভালোও লাগছে না। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে খায় না, সেই জন্য অতটা দুপুরের দিকে চাপ থাকে না। আর এই দেখো, আমার সবজিটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছিলো, আর এদিকে আমি টকটাও বসিয়ে দিয়েছিলাম। আর পাশে দেখেছো, তোমরা দেখতেই পাচ্ছ যে পাশে চিনি বসেছিল। চিনি হচ্ছে আমার ছোট্ট মেয়ে। তো তোমরা অলরেডি চিনির সাথে আগে ভাগেই যারা আমার ব্লগগুলো দেখেছো বা প্রথম থেকে দেখেছো, তারা চিনিকে অবশ্যই চিনবে। চিনি ছিল আমার ছোট্ট মেয়ে। আর এদিকে দেখো, আমার পিছনে ভাঙা রান্নাঘরে আমি বসে বসে রান্না করছি। যে রান্নাঘরটা দেখছো, এটা বছরখানেক আগে খুব সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, চালটাও ভালো ছিল। যেহেতু আগের বছরে বর্ষা আসার আগে টালিগুলো খুলে নেওয়া হয়েছে, তো চালটার এরকম বেহাল অবস্থা। আর মাথাটা এখন তিরপল দেওয়া আছে, কিন্তু যতবারই ভাবি যে এখানটা ঠিক করে নেবো, ততবারই মানে বাড়িতে এমন একটা সমস্যা বা ঝামেলা হয় বলতেই পারো, তখন আর ইচ্ছা করে না যে এগুলোর দিকে হাত দিই, মনেই হয় না যে বাড়িতে থাকি। হ্যাঁ, তো একটা সময় এমন ডিস্টার্ব ফিল করি, সেই জন্য ভালোও লাগে না কোনো কিছু করতে। আর তোমরা তো দেখেইছো আমাদের ঘর বাড়ি, মানে রং খুব একটা নেই, মানে অনেক দিন আগে রং করা হয়েছিল, তো আর রিসেন্ট কোনো রং করা হয়নি। আর কি বলতো, মাঝে মাঝে মনে হয় আমিও সবার মতো সুন্দর একটা ঘরটা রং করি বা ডেকোরেশন চেঞ্জ করি, অনেক কিছু মনে হয়। কিন্তু মাঝে মাঝে যখন শাশুড়ি মা কি বলবো, ঝগড়াঝাটি অশান্তি সৃষ্টি করে না, তখন মনে হয় না যে কোনো কিছু করি বা এখানে থাকি। তখন মনে হয় এখান থেকে অনেক দূরে চলে যাই বা কোথাও গিয়ে থাকি। কিন্তু পরবর্তীতে মনে হয় যে যেহেতু আমার হাজব্যান্ড একটাই ছেলে, তো সেহেতু ছেড়ে যেতেও পারি না। আর তখন মনে হয় যে করে নিলেই ভালো হতো, কিন্তু তারপরেও আবার পরবর্তী স্টেপে আবার সেই একই রকম সমস্যা হতে থাকে। এইভাবেই চলছে, তো এইরকমভাবেই জীবনটা কেটে যাচ্ছে। আর এই দেখো, তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে আমার অলরেডি রান্না কমপ্লিট করে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। হয়ে গিয়ে আমি এখন আমার ঘরের আলনাটা গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু 12টার সময় টাইম কলে জল আসে, তো সেহেতু 12টার সময় আমি চান করি। আর যেহেতু উনানে রান্না করি, তো
চান টান করে রান্না করতে গেলে ভীষণ গরম হয়, ধোঁয়া, সেই জন্য একেবারে চান টান রান্না করে চান টান করে ফ্রেশ হয়ে যাই। আর এই যে বাড়ি ঘরগুলো দেখছো রং করা, তো আগে তো এখন যে রঙগুলো উঠেছে, আগে তো সেরকম এত রেয়াজ ছিল না। আগে সাধারণত গ্রামের দিকে কি হতো যে চুন রঙই করতো, তো দেয়ালগুলো সেই জন্য চুন রঙই করা আছে। তো এই রঙটা হয়েছিল আমার বিয়ের আগে, তো তারপর থেকে আর কোনো রং করাই হয়নি। মানে কি বলো তো, মাঝে মাঝে মনে হয় যে এখানে থাকবো না, অন্য কোথাও থাকবো, সেই জন্য ডিসিশান ঠিকঠাক নিয়ে উঠতে পারি না। আবার কখনো মনে হয় যখন দেখি ফোনে দেখি বা সবার চারিপাশে ঘর দেখি যে কত সুন্দর রং করা, তখন মনে হয় যে আবার ঘরগুলো রং করে নিলে তো ভালোই হতো। তো এইরকম করতে করতে দিন চলে যাচ্ছে, কেটে যাচ্ছে কোনো রকমে। আর এই দেখো আমার এসব কথা বলতে বলতে আমি এদিকে স্নান করে চলে এসেছি, আমার জলও এসে গিয়েছিলো, স্নান করে চলে এসেছি। আর দেখো আমার গোপু সোনা স্নান করতে বসেছে। অন্যদিন আমার যখন ডে ডিউটি থাকে তো তখন আমি সকালে গপুকে স্নান টান করিয়ে আসি, তো যেহেতু আমার নাইট ছিল অন্যদিন এতক্ষণে গপুর সব কিছু হয়ে যায়। আজকে আমি রান্না করে যেহেতু স্নান করতে গিয়েছিলাম, তো সেহেতু দেখো আমি স্নান টান করে একবারে সেরে আজকে পুজো করে নিয়েছি। অন্যদিন আমি গাটা ধুয়ে ডিউটি থেকে এসে গা ধুয়ে পুজোটা সেরে নিয়েই তারপরে সমস্ত কাজ করি, কিন্তু আজকে হচ্ছে যে স্নান টান করেই একবারে পুজো ঘরে এলাম। আর দেখো আস্তে আস্তে আমার গপু সোনার মাথাটা একটু দেয়ালে ঘষে গেছে, তো ওখানে কালারটা উঠে গিয়েছিলো, সেই জন্য আমি ওকে স্নানটা আগে সারিয়ে নিলাম। সারিয়ে নিয়ে ওর মাথার ওখানটা যে কালারটা চটে গিয়েছিলো দেয়ালে লেগে, সেখানটা রঙটা লাগিয়ে দিলাম। আর ওটা ছিল নাড়ুগোপাল, আর এটা হলো আমার গপু সোনা। আর দেখো এই আমার গীতা, এই গীতাটা আমি রিসেন্টলি কিনেছি। তো আগে আমার একটা পকেট গীতা ছিল, সেটাই আমার ঠাকুর ঘরে থাকতো, কিন্তু এই পকেট গীতাটা এখন নিচে যেখানে আমি গপু সোনাকে আমার ঘরে রাখি, তো সেখানেই রেখে দিয়েছি। আর এইটা থাকে এখানে গপু সোনার বিছানার উপরে থাকে। আর যেহেতু খুব অতিরিক্ত গরম, তো আমি গপু সোনাকে আমার নিচের রুমেই নিয়ে চলে যাই। ঠাকুর ঘরে যেহেতু ফ্যানের কোনো ব্যবস্থা নেই, তো আমি শুধু এখন নিয়ে এসেছি পুজো করব বলে আর গপুকে স্নান করাবো বলে ঠাকুর ঘরে নিয়ে এসেছি। তো যেহেতু অতিরিক্ত গরমের জন্য আমি নিয়ে চলে যাই, নইলে ঠাকুর ঘরেই গপু সোনা থাকে। তো আর অতিরিক্ত গরমের জন্য আমি ওকে জামা টামা কিছু পরাই না, খালি গায়েই রেখে দিয়েছি। আর গরমটা প্রচুর ছিল। আর এই দেখো এটা ছিল আমার উপরের রুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিয়েছি। গুছানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো পাশেই আমার পিছনে চিন্টু আছে, চিন্টু চিনি আমার ছোটো মেয়ে, ও ঘোরাফেরা করছে যখন আমি একটু ভিডিও করছিলাম। আর ওখানে গপুকে যেহেতু নিচে আমি নিয়ে চলে যাবো, সেই জন্য রুমের মধ্যে একটু ওয়েট করছিলাম গপুর জন্য, দিকে ফ্যানটা চালিয়ে। আর এখানে চিনি হ্যালো করছে। তো আজ এই পর্যন্তই থাক, তোমরা সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।